রেকর্ড স্টার্ট করতেছি। প্রত্যেকবারই ওপেন ফোল্ডার, তারপর হচ্ছে কোথায় যাবো, তারপর যাবো হচ্ছে প্রোগ্রামিং কুইজ প্রজেক্ট, দেন হচ্ছে কি ওই যে পজিশনের। ওকে ফাইন, এখানে আমরা একটা কি লিখবো জানো, ইন্ডেক্স ডট বা পজিশন ডট এচটিএমএল, ঠিক আছে, পজিশন ডট এচটিএমএল। এগুলো কি কিরে করা লেখা? এগুলো কি কিরে করা লেখা? এগুলো হচ্ছে যে আমি আমার যেটা মনে হইতেছে যে এইটা এখানে দেওয়া লাগবে ওইভাবে দিচ্ছি। সো এই চালাও, চালানোর পরে না এগুলো তো আমি ছবিগুলো, এই ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিত, কি জানি মেন নাম, এই যে আমি 3টা ছবি এই যে পজিশন ফোল্ডারের ভিতরে রাখছি, ঠিক আছে, এটার ভিতরে দিকে 3টা ছবি হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। হ্যাঁ, তো এদিকে দেখো আসতে, তো এদিকে ধরো তুমি একটা ইমেজ নিলা, এরকম ধরো যে 3টে ইমেজ নিলা, অল্টার কালকে বুঝাইছি, নাম লিখে দিলে হইবে কেন? ওটা হয়েছে ইমেজের নাম, ওটা হয়েছে কি ইমেজের একটা নেম। তুমি যদি অল্টার শিফট ডাউনলোডে ক্লিক করো, তাহলে কি বলছিলাম কালকে, অল্টার শিফট ডাউনলোডে ক্লিক করলে কি হইবে? কপি হয়ে যাবে অটোমেটিক, মানে নিচে দিকে কি হয়ে যাবে, ওরকম ডুপ্লিকেট আরেকটা কি চলে আসবে। তারপর তুমি যদি এখানে আসতে, তুমি যদি এখানে যদি লেখো যে কি ওই যে বয়, তারপর কি আসতে কি রে ভাই বয়, তারপর হচ্ছে যে রিং, তারপর ধর হচ্ছে কি ওয়াটার, তারপর কি গো ওয়াটার মানে কি দাও। আসলে প্রডারে চাইতেছি কি আসতে, এই প্রডারে আমি চাইতেছি যে ও লাভ দেবে, লাভ দিয়া এই রিং এর উপরে পড়বে, আছে ওই রিং এর উপরে পড়বে, এই রিং এর উপরে, এই রিংটা কি, এই রিংটা কিন্তু বোঝো যে বল থাকে, তোমরা কুয়াকাটা দেখছো যেরকম কিন্তু একটা বল থাকে সফট, ওটার ভিতরে যদি পরে তুমি আবার একটু লাভ দিয়ে একটু পুষ্করি উঠবা। এই যে দাও ওই যে ওই পাশের ওই মাইটের সমস্যাটা কি দাও তো, তুমি ওদিকে এদিকে আসো, এদিকে আসো, ওরা সোনিয়ার মতো বাইক করে দিব না হলো, ওই ওদিকে রাখো, ওদিকে বল। হ্যাঁ মানে কোনো নেই, দুজনের কোনো ফিলিংস নেই, তোমারও সোনিয়ার ভিতরে কিন্তু একটা মিল আছে, দুজনের কোনো ফিলিংসই নেই। না ওটা তো অনেকগুলো অমিলের ভিতরে একটা মিল, তো 2 দিনে সেটা তো আমরা চাই। ভাই আল্লাহ রাস্তায় একটু এগুলো দেখো তো, আমার এই আলাপ সালাপ আগে এটা দেখো, এই প্রোডাক্টটা কিন্তু মরে যাইবে, এই প্রোডাক্টটা যদি একটা রিং না পায়, পানি না পায়, ও কিন্তু ফ্লোরে পড়ে যাইবে, তারপরে কিন্তু খেলাধুলার শিকার হয়ে যাইবে, ঠিক আছে, আগে প্রোডাক্ট বাঁচাইলো, তারপরে অন্য কথা চিন্তা করবো। হ্যাঁ, তো এখন তোমাদের ভিতরে একটা বুদ্ধিমতী মেক হইতে হইবে, যে ধরো যে এই ছেলেটা লাভ তো দিচ্ছে, কিন্তু এখন পড়ার জন্য কোথায় দেখছো, এরকম বলে তো হইবে না, পড়তে হবে কিসে, ওই রিং এর উপর পড়বে, রিংটা আবার কি পানির উপরে যেয়ে পড়বে, বুঝতে পারছো? মানে সাঁতার কাটা দাও না, কেমন সাঁতার কাটে, তোমরা একটা লাভ দাও না ফার্স্টে, সাঁতার জানো না কে কে আছো, দেখ আমার লগে তাহলে অনেকেই আছে, আমি জানি ডুব সাঁতার জানি, ঠিক আছে, ডুব সাঁতার কি মানে তুমি যাবা পানিতে যাওয়ার পরে তারপর কি ডুবতেই থাকবা। হ্যাঁ দেখো আমাদের ওই যে কি জানো দপদপে ব্রিজ দিয়ে যারা লাভ দেয়, এরা কিন্তু তোমাকে দিকে ভেসে ওঠে, হ্যাঁ কি জানো, দুইজন লাভ দিছিল, ওই দুইজনই কিন্তু আমার ফ্রেন্ড, একজন হচ্ছে সাজিদ, আরেকজন হচ্ছে মিম বৈশাখ সিটিতে চান্স পায় দেখে সে লাভ দিস, আরেকজন সাজিদ লাভ দিছে হয়েছে যে ওর বাসায় কিনে হয়েছে একটা গ্যাঞ্জাম হয়েছে, ওই লিয়ে লাভ দিছে। কারে ও তো কিছু জানি না, মানে দুজন সুইসাইড যে করছে, এই দুজনের কথা বললাম না। একটা জিনিস কি সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমার ওই বান্ধবীটা ছিল অনেক ভীতু, দাদা কথা তুমি একটু জোরে একটু কথা বলছো, ভয় পাই আবারই করতো, এই মানে আবারই করতো, মানে ভয় পাওয়ার জায়গা না, কিন্তু ও ভয় পাইতো,
এই ভীতু লোক ভয় থেকে বাঁচার জন্য সুইসাইড করছে, মানে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, কোথাও চান্স হয় নাই, বাসায় কি বলবে, মানে বুঝতে পারতেছো, মানে এত পরিমাণ ভীতু, ভয় থেকে বাঁচার জন্য সুইসাইড করছে সে, অনেক ভীতু। আচ্ছা, তো এখন আমাদের করণীয় কি, যে ও তো সাঁতার কাটার জন্য লাভ দিয়েছে, তো ওর নিচে কি একটা রিং থাকবে, ওর নিচে একটা থাকবে এসে পানি, মানে পানিতে থাকতে হবে সারফেসে। তো এটা আনার জন্য কি করতে হবে কত, কি করতে হবে? এই সব সময়ই একলা বলে, আমি বুঝে গেছি, তোমরা কি পারো টারো না নাকি? হ্যাঁ, কি করতে হইবে? ডিপ আনতে হইবে। ডিপ কেমনে নেবা বলো, ডিপ কেমনে নেবা? এই কথা বলো, ডিপ কেমনে, মানে কিভাবে নেবা ডিপ? বডির ভিতরে ডিপ। এলে আপনি কথা বলেন না কেন, মাইক্রোর জন্য বই রয়েছে নাকি? আগে এটার একটু কাট করে নি, আগে এটার কি করবো, কাট করে নি, কাট কন্ট্রোল এক্স এর মাধ্যমে কি করে, কাট করে। আচ্ছা, ডিপ নিলাম, ডিপের ভিতরে তারপর কি করবো? হ্যাঁ, ওই তিনটার দেবো, এই এরকম দেবো, এরকম করবো। আচ্ছা, তোমরা জিনিস খেয়াল করো, তোমাদের আজকে আমি একটা জিনিস শিখে, তোমাদের এখন কষ্ট করে যে এরকম করা লাগে না, খেয়াল লাগে না? এখন থেকে তোমার সেভ করলেই অটোমেটিক কি, মনে করো যে অটোমেটিক কি হয়ে যাবে, ফাইনিস্ট হয়ে যাবে। কেমন জানো? জাস্ট তোমার সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পরে তারপর কি, সেটিংসের ভিতরে যাইয়া তারপর লাগবে কি জানো, ফরম্যাটিং। ঠিক আছে, কিসে যাবা, ফরম্যাটিং। তাহলে হচ্ছে ফরম্যাট অন সেভ, কিসে ক্লিক করবা, ফরম্যাট অন সেভ। বাস, তুমি যদি এই যে কোথায় গেলাম, এই যে তুমি যদি এখানে যাই যদি কি করো, কন্ট্রোল এস ক্লিক করো, দেখবো যে অটোমেটিক কি হয়ে গেছে, অটোমেটিক কি হয়ে গেছে, ফার্নিশড হয়ে গেছে, অটোমেটিক কি হয়ে গেছে, মানে সেভ করলে তো অটোমেটিক ফার্নিশড হয়ে যাবে, মানে তোমার আর কি কষ্ট করা লাগবে না। তোমার এতদিন যে খাটাইছি ওগুলো তোমার শেখার জন্য খাটাইছি, বুঝতে পারছো? ফরম্যাটিং অন সেভ, বাস। এখন খালি কন্ট্রোল এস দিলে তোমার অটোমেটিক তোমার ভিতরে ঢুকে যাবে, কার ভিতরে কেউ অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আর আগের মতো তোমার কষ্ট করে ট্যাপ করা লাগবে না। এই আচ্ছা, তো তুমি বসো এটা করলে নিচে চাইবে, কিন্তু তারপর তো নিচে চায় না। এত কাজ করছি এখনো পোলাপাইনের মাথায় বুদ্ধি শুদ্ধি হয় না। হ্যাঁ, প্রত্যেকটারে আলাদা আলাদা ডিব্বার ভিতর ভরতে হইবে, ফাজিল মাইয়া যত সব। এই ভুলে গেছো কি অবস্থা, আমি কি কম, প্রত্যেকটারে কি করতে হইবে, আলাদা আলাদা ডিবে নিতে হবে। আস্তে, কারণ কি, প্রত্যেকটা আলাদা ডিবে নিলে কি, ওরা আলাদা আলাদা ডিবের ভিতরে দেখছো, ওই যে অটোমেটিক কি হয়ে গেছে, দেখছো অটোমেটিক চুকুস করে কি হয়ে গেছে। তুমি যদি জাস্ট এডিটের ভিতরে যাও, গাজা দেবে কি, এই যে কি রে, এই ব্যাটার পিছনে আটা রিং কেন, ও হ্যাঁ, তো আমরা কারণ আছে এখানে যেহেতু রিং নামে একটা ইয়ে আছে, আমরা এখানে কি লিখে দেবো, অটার, কি লিখে দেবো, অটার। এই যে দেখছো কাহিনী, যে আসলে এখন এই পড়ারে এখানে ঝাপাস ঝাপাস পড়বে। তো যাই হোক, এটা আসলে বিগ ডিলস না, বিগ ডিলস হয়েছে পজিশনটা আসলে কি। ঠিক আছে, পজিশনটা আসলে কি, সেভ করি আমরা। সো আমাদের উদ্দেশ্য হয়েছে যে এই পড়াটা মনে করো যে কতক্ষণ এই এটার উপর পড়বে, মানে ওরে একবার সঠিকভাবে ল্যান্ডিং করানো, সঠিকভাবে কি করানো, ল্যান্ডিং করানো। তো আসো, পজিশন সাধারণত দুই ধরনের, এটা একটু বুঝছো, কিন্তু এই পজিশন আমার লাইফের মানে কষ্টের দিকে এসে যে এই পজিশন শিখতে যাই অনেক প্যারা খাইছিলাম জীবনে। ঠিক আছে, পজিশন শিখতে যাই অনেক প্যারা খাইছিলাম, আর হচ্ছে যে ফ্লেক্স অ্যান্ড গ্রিড নিয়ে অনেক প্যারা খাইছিলাম। তোমরা যেমন সুন্দর মতো শিখতে আসো না এই এরিয়াটা, আমি ফ্লেক্স নিয়ে প্রচুর প্যারা খাইছি। আমি খালি বলতাম ফ্লেক্স মানেই করবে, যদিও তোমাদের আমি এটা বুঝেছি, বাট এটা আরও অনেক কি আছে, খেলাধুলা আছে। তো এই পজিশনের তোমার অনেক বিষয় আছে, লাইক ধরো যে আমরা প্রত্যেকটা ডিবের একটা কি দেবো জানো, প্রত্যেকটা ডিবের একটা ক্লাস দেবো। তো এই ক্লাসটা দিই ধরো যে বয়, ঠিক আছে, এই ডিবের ক্লাস দিব কি জানো, এই ডিবের ক্লাস দিব হচ্ছে রিং, আর ওই ডিবের ক্লাস দিব কি, অটার। তোমরা কি এটা বলছো ক্লাসের আইডির কাহিনী, অটার। ওকে, তো কথা না বললে ভালো লাগে না, না
আচ্ছা, তো এইগুলো কেন? এখন আসো, পজিশন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। একটা হচ্ছে কি অ্যাবসলিউট, আর একটা কি রিলেটিভ। ওকে, ফাইন ফাইন। এই তুমি এখানে ধরো যে কি দেবা জানো, স্টাইল দিবা। কি দেবা মানে স্টাইল দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, তো ধরো যে রিং, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ। তুমি ধরো যে স্টাইল দিলা, স্টাইল দেওয়ার পরে এখানে লেখলা যে রিং। তো রিং লেখার পরে ধরো কথার কথা, তুমি এখানে পজিশন, এই যে আসছে পজিশন, এই যে দেখো পজিশন, পজিশন তুমি লিখলা। পজিশন দিলে কি জানো, অ্যাবসলিউট। কি দিলা, অ্যাবসলিউট। দেওয়ার পর তুমি দেখবে কি জানো, যে পানিটা উপরে উঠে গেছে। পানিটা কি হয়েছে? আচ্ছা আসো, আমি তোমাদের এটা একটু ভালোভাবে দেখাই। ভালোভাবে দেখানোর জন্য কি এটার এই সাইডে লই যাই। আর ধরো যে এটা কিন্তু বুঝছো, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিস যদি না বোঝো জীবনে কিন্তু মারা খাবো বেশি বেশি। হ্যাঁ, ভিডিও অন করা। ধরো যে এটা সেভ, সেভ দিলে এটা এরকম থাকে। এই আসতে যেই তুমি লাগবা যে অ্যাবসলিউট পজিশন, বলো যে রিং এর পজিশন। কার পজিশন? রিং এর পজিশন অ্যাবসলিউট করে দাও। দেখবো যে টুকুস কইরা পানিটা কি হয়েছে, উপরে উঠে গেছে। এখানে ঘটনাটা হয় কি, লাইক ধরো একটা স্কুলের হেডমাস্টার, ঠিক আছে, একটা স্কুলের হেডমাস্টার যখন যে হেডমাস্টারের চেয়ারে থাকে তখন তো সে থাকেই, বাট ধরো সে রিটায়ার্ড যখন করে তখন তার চেয়ারে কিন্তু আরেকজন এসে কি বসে পড়ে। তো এর মানে কি, যে হেডমাস্টার যে রিটায়ার করছে তার পজিশন কি হয়ে গেছে, অ্যাবসলিউট হয়ে গেছে। কি হয়ে গেছে, অ্যাবসলিউট হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে, ওই চেয়ার কি খালি থাকে? ধরো যে শেখ হাসিনা চলে গেছে, চেয়ার কি খালি হয়েছে? ডক্টর নিউজ কি টুকুস করে কি বসে পড়ছে। তো এখন এরকম হয়েছে কাহিনী, যে মানে পজিশন অ্যাবসলিউট হয়েছে কি, যে তোমার যে স্থান ওটা থেকে তুমি সরে যাবা এবং তোমার স্থানে কি আর একজন চলে আসবে। তোমার স্থানে কি আর একজন চলে আসবে। তো এখানে সেই কাহিনী হয়েছে যে আসলে কি, যে তোমার স্থান থেকে সরে কে আসছে, অর্ডার তোমার জায়গায় এসে কি করছে। রিং সরেনি মানে রিং এর জায়গার দিয়ে ওরা ঠেললা কি আসছে। এখন এই পজিশন দিয়ে আসলে কি হয়, এই পজিশন দিয়ে তুমি চাইলে কোনো একটা এলিমেন্টসকে মুভ করাইতে পারো। তুমি একটা এলিমেন্টসকে কি করতে পারো, লাইক ধরো তুমি যদি ওরে বলো, এই তুমি যদি ওরে বলো যে তুই বামে যাবি, ঠিক আছে, তো এটার জন্য তখন কি বলবো জানো, লেফট 100 পিক্সেল বামে যাবি। দেখো ও কিন্তু 100 পিক্সেল বামে চলে গেছে। অর্ডারের অনুযায়ী না, ও যেখানে ছিল তার থেকে 100 পিক্সেল চলে গেছে। বাট তুমি কিন্তু এই পজিশন যদি তুমি না দাও, তুমি যদি এই পজিশন যদি না দাও, মানে ধরো যে দিলা না, ধরো এই পজিশন আমি দিই নাই, বা এটা ধরো যে এই পজিশন নাই, তখন কিন্তু ও কিন্তু যাবে না। মানে ওরা যদি আগে পজিশনিং না করো তাহলে কিন্তু ও কিন্তু সরবে না। খেয়াল করছো, এই যে লেফট দিছে কিন্তু যাইতেছে না। কখন কথা শুনবে, যখন একটা পজিশন থাকবে, যখন একটা কি থাকবে, তখনই তোমার ও লেফট বামে যেতে বললে বামে। যদি তুমি বলো যে উপরে যাবি, উপরে যাইতে বললে কি নিচে। কারণ কি, টপ দিয়ে যদি পজিটিভ হয় তাহলে কি, যেটা বলবো পজিটিভ হলে কি, যেটা বলবো ওটা বিপরীতে যাইবে। কি ভুলে গেছো? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, তোমার পজিশনিং এর ব্যাপার, মানে কার পরে কে আছে। তো এখানে দেখবা যে তোমার এই যে রিং এর পরে, এই যে রিং এর পরে অর্ডার আছে, এই জন্য আর কি ওর পজিশনে আসছে, বয় তো আগে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই কোশ্চেনটাও করছে, ভালো হয়েছে। এরকম আরো একটা পজিশন আছে, তার নাম কি জানো, তার নাম হচ্ছে রিলেটিভ। তার নাম কি বলো, রিলেটিভ। এই রিলেটিভ পজিশন হচ্ছে কি, কোনো জায়গা জমিন কোনো কিছুই কি করবে না, পরিবর্তন করবে না। ও যে যেখানে আছে কি ওইখানেই থাকবে, ও না থাকলে ওই জায়গাটা ফাঁকা থাকবে। ক্লিয়ার? যদি ধরো যে কথা আমি সরাই দিচ্ছি যে লেফট দিয়া তুই 500 পিক্সেল দূরে যাবি, 500 পিক্সেল, এই কত দূরে গেল, ও দেখো ও কিন্তু ওর জায়গাটা কি
খালি আছে, এই প্লটার জায়গা দিয়ে আমরা রিংটা সরাই লইছি, ওই প্লটা একটু পুশ করে কি পানিতে পারবে। ঠিক আছে, তোমার যদি মন চায় এই প্লটার দিতে পানি সরিয়ে দেবা, তাহলে কেমন কি করবে তোমরা নিজেরাই জানো। কি পজিশন রিলেটিভ? তো রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউটের মধ্যে পার্থক্য কি? অ্যাবসলিউট হইছে অ্যাবসলিউটের জন্য তোমার এলিমেন্ট যদি সইরা যায়, তোমার এলিমেন্টের জায়গায় আরেকজন কি করবে, জায়গা দখল করবে, মানে ওই জায়গায় খালি থাকবে না। হেডমাস্টার রিটায়ার্ড হয়েছে বা হেডমাস্টার আল্লাহ না করুক মারা গেছে, তো ওই জায়গায় কি আর একজন আসবে, কিন্তু কে? ওই হেডমাস্টারের পরে যার অবস্থান সেই ব্যক্তি আসবে না, ওই জায়গায় খালিই থাকবে। ওই রিংয়ের স্থান কি অন্য কেউ নিতে পারবে না। ধরো যে প্রধানমন্ত্রী একটু বিদেশে করতে গেছে, উপদেশটা আচ্ছা, তো ধরো যে এই যে কি জায়গা খালি, সিম্পল। বুঝছো? সিম্পল যত বুঝে তত সিম্পলি বুঝবো না, মানে অত সিম্পল লাগে না। আচ্ছা, তো রিলেটিভ কি তোমরা কি বুঝছো? তো পজিশনের মাধ্যমে, আচ্ছা একটা জিনিস খেয়াল করছো যে পজিশনের মাধ্যমে তুমি একটা এলিমেন্ট কি করতে পারো, লেফটে নিতে পারো, রাইটে নিতে পারো, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ। সো এইটা আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার জন্য তুমি পারো কি জানো, তুমি পারো হইছে ওই যে ওটার নাম কি, বয়রেও লইতে পারো, বয়রে কবা কি, বয়রে কবা হয়েছে একটা বর্ডার দাও। জানো বর্ডার কিভাবে দেয়? 2 পিক্সেল ডটেড, দেন কি সায়ান, না সায়ান ভালো হইবে না, ক্রিমসন, হ্যাঁ। আর ধরো যে ওরেও একটা বর্ডার দিয়ে দিই, ওই বাকিগুলোর একটা কি করি, বর্ডার দিয়ে দিই, ওই সেম বর্ডারই দিয়ে দিই যা আছে কপালে। যায় কইরো, তোমার ঘরে বেবি কইরো, হাইট উইড দেখছো? এই সময় তো সবকিছু মনে আছে, দেখছো? তোমার কারো মনে নাই না? কথা বলো না। আচ্ছা, কথা বলা এনার্জি নাই, মাটি কাটাইছি তোমাকে দিয়া। কি দিমু, কি দিমু কইলা? যে ওয়েবসাইট দেই, আচ্ছা এবার দেখো এই পড়াটারে ফালামো, মানে এইটার উপরে পড়বে ও, তারপর কি আবার ধরো যে এটা কি পানির উপরে পড়বে, টার্গেট তো এইটা। তো আপাতত এই একটা জিনিস তুমি শিখলা যে পজিশন রিলেটিভ। এরকম আরো একটা পজিশন আছে, সেটা হচ্ছে যে পজিশন 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 ফিক্সড। পজিশন কি? পজিশন ফিক্সড মানে কি জানো? এই বালক ধরো যে এইখানে কি ফিক্সড হয়ে থাকবে, মানে এখানে কি হয়ে থাকবে, ফিক্সড হয়ে থাকবে। লাইক ধরো যে এটা কেমনে আমি বুঝামু, ধরো যে দাঁড়াও ওয়ান কাইন্ড অফ ওরকম, তারপর দাঁড়াও দেখতেছি তোমাদের বোঝানোর জন্য। এটারে কন্ট্রোল এক্স দেই, এটা ডিবের ভিতর নেই, এটারে ই করি, তারপর হচ্ছে যে একটা 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 আরেকটা ডিপ নেই, দেখছো ডিবের ভিতর ডিপ, দেখছো খালি ডিপ আর কি ডিপ। লরেম কত? লরেম 500 না 5000 দিই, যা অল্টার জেড দিয়ে ঠিক করি, কন্ট্রোল এক্স দেই, এই যে দেখো কতগুলো। আচ্ছা দেখো এই পোলাটা কিন্তু দেখো, এই পোলাটা কিন্তু চিন্তা করছে রিংয়ের উপর লাভ দিয়েছে, কিন্তু ও কিন্তু লাভটা দিয়ে পড়ছে কোথায় দেখো, ও কিন্তু একবারে মাটির তলে চলে যেতেছে। কিসের কারণে? পজিশন ফিক্সডের কারণে। পজিশন ফিক্সড মানে কি? মানে হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়েই থাকবে, ও কি হয়ে থাকবে ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়ে থাকবে। তখন দেখবে কে যে এরকম এই দেওয়া হয়, তুমি আরে কে দেওয়া হয়, ও কিন্তু পানির ভিতর পড়ে না, ও কিন্তু একখানে মাটির ভিতর পড়ছে, দেখছো? এই পড়াটাই আমার মতো সাঁতার পারে না, ও বলছে তো রিংয়ে পড়বে, রিংয়ে পড়ে বেশি থাকবে, কিন্তু ও রিং মিস করছে, রিং মিস করে পানিতে পড়িয়া এখন ডুবসাতে দিতেছে, দেখছো? হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। তো এটা কি পজিশন ফিক্সড মানে কি?
পজিশন ফিক্সড মানে হচ্ছে যে বুঝছো পজিশন ফিক্সড আসতে পজিশন ফিক্সড মানে হচ্ছে যে ওই পজিশন থেকে ও সরবেই না। হ্যাঁ তো তুমি দুনিয়ার পানির ভিতরে ডুবাও না তেলের ভিতরে ডুবাও, ওর পজিশনে কি অটুট থাকবে, চিপকাই থাকবে। কথা কি বুঝছো? পজিশন ফিক্সড মানে ধরো ও এই পজিশনে আছে, এখন ধরো টুক করে কি আমার রিংটা কিন্তু ওর জায়গা দখল করছে, কিন্তু ও কিন্তু তারপরে কিন্তু কি এই জায়গা থেকে কি সরতেছে না। ইভেন তুমি যত যা করো, তুমি স্ক্রলিং করো, এই পোলাটাই কি ওই জায়গায় কি চিপকাই থাকবে। ঠিক আছে, দুনিয়া যত যা হয়ে যাও ও কি তুমি দেখবো অনেক ওয়েবসাইটে দেখবা যে এরকম কিন্তু একটা জিনিস চিপকাই থাকে, এবং তোমরা কিন্তু যত যা করো, যত যা মুভ করো, তখন কি এ করো। তো এই যে এই ব্যাটাটাও কি এদিকে চিপকাই আছে, ও কি এখান থেকে আর কি করতেছে না, সরতেছে না। মানে এই যে যা যেদিকে লই যায় ওই ব্যাটাও কি লগে লগে কি যাইতে থাকে। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? আচ্ছা, কাহিনী মনে করো যে এদিকেই শেষ না। একটা জিনিস খেয়াল করো, এই পোলাটায় রিং এর পিছনে, অথচ পানির উপর দিয়ে যায়। হ্যাঁ, এই তো এই কোশ্চেনগুলো করো, এগুলো সুইট কোশ্চেন। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো করবো না যে এই পোলাটায় রিং এর পিছনে, রিং এর উপরে থাকতে পারে না? অবশ্যই পারে। এর জন্য তোমার কি করতে হবে জানো? এর জন্য তোমার করতে হবে জেড ইন্ডেক্স। কি ইউজ করতে হবে বলো? এই ইয়াদি আমার হ্যানি শেষ হয় না, যা তোমাকে অন্য একটু কাজ করি। ঠিক আছে, সো কি করবা? ওই যে পোলাটার নাম কি? বয়। পোলাটার নাম কি? তো এই যে জেড ইন্ডেক্স যদি তুমি অন দাও, ঠিক আছে, দেখবা যে এই পোলাটায় কি, এই পোলাটায় রিংয়ের উপরে এগিয়ে গেছে। মানে কি জেড ইন্ডেক্স অন মানে কি? জেড ইন্ডেক্স, আরে ওই তুই পরে বুঝে দিবি কি ফাজিল বলা মানে আমার দিকে খাড়ায় খালি মধ্যে দেবো না, ওটার ব্যবস্থা করে ফেলাম বলে কোনো সমস্যা নেই। আগে এগুলো বোঝো। তো এখন দাও, এখন কি যে জেড ইন্ডেক্স কি বুঝছো? জেড ইন্ডেক্স এর মানে কি? জেড ইন্ডেক্স অন দার মানে কি? না, ওটা তো ডিফল্ট। ওটা কি এটা দেয় না। এখন তুমি তোমার নিজের মতো করে টাইম নেওয়া লাগছে, বুঝো না? ওটা দেয় না, এখন কি তোমার নিজের মতো করে রেখে। আচ্ছা, জেড ইন্ডেক্স আসলে কি কাজ করে? জেড ইন্ডেক্স অন মানে হয়েছে ও এক ঘর সামনে যাবে। জেড ইন্ডেক্স অন মানে কি বলো? ও এক ঘর সামনে যাবে। তার মানে জেড ইন্ডেক্স টু মানে কি? দুই ঘর সামনে। তো যেহেতু এখানে একটা কি বলে একটা রিং ছিল, তো এই জন্য জেড ইন্ডেক্স অন দিছি, কারণ আর কি এক ঘর সামনে গেলে কি তৈরি যেতেছে। যদি এখানে রিং এর উপরে আরো একটা কিছু থাকতো তাহলে জেড ইন্ডেক্স কত দিতাম? 2। যদি ওই এর উপরে আরো একটা কিছু থাকতো তাহলে জেড ইন্ডেক্স কত দিতাম? মানে যত তুমি প্লাস দেবা তত কি, অনুরূপভাবে তুমি যত মাইনাস দেবা তত কি করতে থাকবে? পিছাইতে থাকবে। তত কি করবে? লাইক ধরো তুমি জেড ইন্ডেক্স দিছো কি -1, কি দিছো? দেখো ও কিন্তু পিছাই গেছে। ইভেন এই পোলাটায় ইভেন ও কিন্তু ওই পানির দিতেও কি পিছিয়ে গেছে। কারণ কি জেড ইন্ডেক্স 0 মানেই তো অলরেডি এটার পিছনে। এটা কি তোমরা বুঝছো? জেড ইন্ডেক্স 0 মানে কি অলরেডি কি ও এটার পিছনে। হ্যাঁ, তো ও তো মনে করো যে আগে পানিতে ডুবতেছিল না, এখন কি ওর পানিতে তুমি ডুবাই দিছো, ও তাকে উপরে বাসতো। এখন কি ওই লেহার ভিতরে কি ও ঢুকে গেছে। কারণ কি জেড ইন্ডেক্স 0 মানে হচ্ছে রিং এর পিছনে, তার মানে -1 দিলে কি ও আরো একবার পিছনে চলে যাবে। কথা কি বুঝছো? তো এখন দেখো যে এই পোলাটা কি, এই যে দেখো আমি ডুবে গেছে, দেখছো কি? আবার কি আবার ধরো তো তুমি ওরে এরকম আনতে পারবো। তো এই জেড ইন্ডেক্সের খেলা কি তোমরা বুঝতে পারছো? যে -1 মানে পিছনে যাবে এক ঘর কইরা, বা -2 দিলে 2 ঘর পিছনে যাবে, আর প্লাস দিলে কি হবে? সামনে গেতে থাকবে। তো তোমরা দেখবা যে অনেকগুলো এলিমেন্টস তোমার এরকম আছে, একটা এলিমেন্টস চক করে আরেকটা এলিমেন্টস দেখা যায় না। তো ওইটা জেড ইন্ডেক্স করলে কি কথা না বললে ভালো লাগে না? পায়ে অনেক ঠান্ডা লাগে। আচ্ছা, এটাই তো একটা ভালো শাস্তি, এটা ভালোটা কথা মনে করছে। এই যাতে শাস্তি লাগবে এখন নিয়ে এখানে বই তো
ঠিক আছে, এই একটা নির্বাচন পাইছি। যাই হোক, শীতকালে একটা ভালো শাস্তি পেলাম, দেখছো কত কিউট একটা শাস্তি শিখাই দিল। আচ্ছা, যে হোমওয়ার্ক করবে না হ্যাঁ না, এই আধা ঘন্টা বই থাকবো। তারপর তোমাদের টিকিট সিস্টেম হইবে যে আজকে যে হোমওয়ার্ক করে নাই ওর টিকিটের পরে তারপর তোমার টিকিট টোকেন দিয়ে দেবো। ঠিক আছে, এক টোকেন শেষ হইবে আর এক টোকেনে যাই বলবে। হ্যাঁ, ও শর্ত হয়েছে মুজে রুজা পড়তে পারবে না, মুজে থাকতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এটা কি তোমরা বুঝছো যে পানিতে ডুবেছি কেমন এই প্লটারে? এবার আসো যে ওই প্লটারে একটু সুস্থ স্বাভাবিকভাবে সাঁতার কাটতে দিই, ওরা অনেক কষ্ট দিচ্ছি। তো এটা তোমাদের একটা বুদ্ধি করে তোমরা আসলে করতে পারো। আর বুদ্ধি কাটা দিচ্ছে করে না, আচ্ছা বর্ডার মোডার কাইটা দিই, প্লটার একটু সাঁতার কাটাই, ঠিক আছে? কি তো কমাবা, তোমার তো মন চাইলে তুমি কমাবা। এখানে তো সব তোমার মনের উপর ডিপেন্ড করে, এখানে তো আমার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এই কোডের তোমার যা মন চায়, লেখা কম হবে, লেখাটা একটু কিউট হবে, লেখাটা একটু সুন্দর হবে, সব কি তুমি তোমার মনের মতো কই নেবে। কি এই পড়া এখন ডুববে আছে? ও পজিশন কি? তো আমরা কি করবো দেখো, আমরা যদি সবাইকে যদি পজিশন এখানে যদি পজিশন ফিক্স না দিয়া যদি আমি কি দেই রিলেটিভ, কি দেব? রিলেটিভ দাও, কই জানো, বাস ওরা একটা পজিশন রিলেটিভ, ওরা একটা পজিশন রিলেটিভ। ওটারও আমরা কি করতে পারি, ওটারও আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিতে পারি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে ওই প্লটারে কি সাঁতার কাটানো, ঠিক আছে? তো এখানেও কি পজিশন রিলেটিভ দিলাম। জাস্ট তুমি খালি এখানে যদি বলো যে টপ মানে উপর থেকে তুই নামবি হয়েছে 10 পিক্সেল, ঠিক আছে? উপর থেকে নামবি কত? 10 পিক্সেল। তো এই প্লটটা যদি বলো এখান থেকে যদি তুমি সেভ করো, এই নামলো না, 10 কত 40 পিক্সেল দিই। হ্যাঁ, এবার একটু কি নামছে, ভালো। তারপর ধরো যে রিং এর এখানে যে বললাম কি যে তুই ধর যে নামবি হয়েছে 40, তুইও নামবি 40। ও টপ দিছি, টপ দিই নে, ঠিক আছে? এই যে টপ দাও, বাস। কিরে ভাই লাভটা দিলি গে? আচ্ছা, এখন একটু খেলা দাও যে রিং এর উপরে পানি পড়ছে আর পোলাটাই মনে করে যে পড়ছে ফ্লোরে, এরকম করলে কি হইবে? বুদ্ধি খাটাতে এখন কি করণীয়? আসতে এখন কি করণীয় বলো তো? আমি বুঝি না, ধরো যে এরকম সিস্টেম রয়ে গেল, এই পাশে মাইগুলো কথা তো ভুলেও কইবে না বোম মারলে, তারপর এই পাশে মাই একটু এই পাশে মাই একটু বেশি, এই কাছে মাইয়ের আবার বেশি, মানে এরকম কেমনে মানে এই সিরিয়ালটা মেনটেন হয়ে গেল? আমি তো এটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, সব একখানে বই। আচ্ছা, এবার একটু সব এই বলটারে এখন সঠিকভাবে সাঁতার কাটানো কেমন? ও তো ফ্লোরে পড়ে যাবে, বুঝছো? মানে ঋণের উপরে পানি পড়ছে আর ওই পোলাটা কি পিছনে, এখন সঠিকভাবে কেমন সাঁতার কাটাবো? জেড ইন্ডেক্স, আরে এই একটু আগে শিখেছি। দেখে মায়া কি করে, কালো চেটিং করে দাও তো, ওই হুজুরের লয় এখনো ফোন অফ করা, ল্যাপটপ দেখে। আচ্ছা, এদিকে দেখো মানুষের কত বোরিং হইতে পারে, ল্যাপটপের দিকে হুদা ল্যাপটপের দিকে চাই থাকে। আচ্ছা, এবার দেখো জেড ইন্ডেক্স কি করবা? জেড ইন্ডেক্স অন বললে কি ওই বেড়ায় কি হয়ে যাবে, সামনে এসে পড়বে, দেখছো? ওই যে আমরা চাইলে কি একটু বসাই দিই 100 পিক্সেল, এই 1000 পিক্সেল হয়ে গেছে, বাস। দেখো ও কি হইলো এখন? কি এখন এই অর্ডারটাকে কি একটু পিছিয়ে পাঠাইলে কি কাহিনী খতম? তাহলে কি জেড ইন্ডেক্স -1, জেড ইন্ডেক্স -1, লও লও, দেখছো? তোমার যদি আরো মন চায় তুমি এখানে কি করবা, এটা 50 পিক্সেল দেবা, সেভ করো, এই প্লটে আবার একটু হয়ে গেছে, তো এটা দেবা যে 20, বাস। দেখছো এই যে এখন কিউট পাবে কি ও পানিতে এনজয় করতেছে, দেখছো? তো এটা কিন্তু তোমার ঘরে হোমওয়ার্ক, এই প্লটে কিন্তু এখানে বয়ে গেলে তুইবে, এটা যদি না পারো হ্যাঁ কিন্তু খবর আছে, তা কিন্তু তোমাদের এখানে কিন্তু বসতে হবে, ঠিক আছে? ছবিটাকে গ্রুপে দিয়ে দিব,
ওকে ওকে, তো তোমরা কি আজকের কাহিনী কি ধরতে পারছো বা বুঝতে পারছো? কিরকম আসে? আসলে এরকম আসে কেন? লগ ইন দিই। ও এরকম আসে বিকজ অফ আমরা ওয়েবে যাইনি, আমরা জাস্ট ডিরেক্ট হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে গেছি, এই জন্য আর কি। যাই হোক, কার নাম কাটবো মানে বুঝি না। 10 মিনিটের ভিতর আসতে হবে আমি আসার। ও এখানে তোমার নামও আছে, কত সুন্দর। আচ্ছা, ফটোস অ্যান্ড ভিডিওস, ডকুমেন্ট করে দিই না? আচ্ছা, কোথায় জানো, কোথায় কোথায় মাই ওয়েবসাইট কোথায় জানি করছিলাম, কি কয় হয়? আচ্ছা, এটা হচ্ছে যে পজিশন। এই স্টিমার সহকাল তো তোমরা ফাঁকিবাজি করবা। বাস এটা ওপেন, ডান। কন্ট্রোল দিয়ে দেন ক্লিক করলে ওই একটা সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল এ ক্লিক করলে একসাথে সবগুলো নেওয়া হতো, ঠিক আছে? আর তোমার যদি মন চায় ভাই, তোমরা এই হাতটাকে পাকা করে ফেলাও, তোমরা এখনো একটা একটা আঙ্গুল দিয়ে কাজ করো, তোমরা লাগলে স্লো স্লো 4টা আঙ্গুল দিয়ে কাজ করো, তোমার এই আঙ্গুলটা নামতে চাইবে না, জোর করে নাও না, এটা আমি জানি এটা এই সমস্যা হবে, কিন্তু জোর করে কি তুমি নামাও না, তুমি যদি এই অন ফিঙ্গারে কাজ করো তুমি আজীবন আগাইতে পারবো না। এরকম কতক্ষণ করা যায় একটা মানুষ? ভাই তুমি যদি এরকম যদি বারবার করতে থাকো, এটা হবে কি যে তোমার অনেকগুলো কোড লেখা লাগবে, তোমার এক আঙ্গুল ব্যথা হয়ে যাবে। কত বড় ফাজিল। আচ্ছা, এবার কি বুঝছো? আজকে কি ছুরি লাগবে কিরা করা? ছুরির টাইম হয়ে গেছে, তানিয়া বুঝছো, দেখছো? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। হোমওয়ার্ক হয়েছে এই পোলারে সাঁতার কাটাইতে হইবে।